হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার আব্বা এসেছিলাম গজা বানানো দেখতে। এটা হলো একটা গ্রামে গজা বানাচ্ছে শীতের মধ্যে। আর এখানে হলো আটা কিংবা ময়দার একটা বেটার কিংবা ডো নিয়ে ওটাকে আটার গুঁড়ো দিয়ে এভাবে বেলছিল। আর এটা আমরা যেমন রুটি বানাই না ওভাবে বেলতে হবে, খালি রুটির থেকে বিশাল আকৃতি করতে হবে আর রুটির থেকে একটু মোটা থাকতে হবে। এভাবে অনেকগুলো বানিয়ে সাইডে ওভাবে ভাঁজ করে রেখে দেয়। অ্যান্ড দেন আর একটা বানানো শুরু করে। আর তারপরে একটা চাকু দিয়ে এভাবে অনেকগুলো পিসে করে ওটাকে এভাবে আলাদা আলাদা করে রাখে, তার ওগুলোকে শেপ দেয় কিছুটা এভাবে সেম চাকুটা দিয়ে ভাবে পিস 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 করে অনেকগুলো শেপস করছে। তারপরে এখন হলো সেটাকে তেলের মধ্যে দিয়ে দিল। আর এটাকে যে চিনি শিরার মধ্যে ডুবাই সেটা হলো গতকাল দিবে। গতকাল তো না, আগামীকাল। কিন্তু আমার কাছে তো গজা আসলে মানে চিনিটা দেওয়ার আগে যেমন শুকনো থাকে ওটা বেশি ভালো লাগে আমার কাছে খেতে। আর আপনারা একটু ট্রাই করে দেখবেন যে চিনির সাথে ভালো লাগে নাকি চিনি ছাড়া। আমার কাছে তো চিনির সাথেই বেশি ভালো লাগে। আর এখন এই যে এখানে হলো চিনির শিরায় ডুবাবে, আর এই কড়াইয়ের মধ্যে হলো চিনির শিরা দিয়ে আগের থেকে একটুখানি শিরা ছিল, তাই বেশি দেওয়া লাগে না। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন। কিছুটা এভাবে দুইজন মিলে এটাকে নাড়াচ্ছিল। আর এতে যেহেতু আগের থেকে একটু চিনি লেগেছিল তাই এতেই হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও এরা আর একটু দিবে। আর এভাবেই হলো ওরা গজা বানায়। আর এভাবে ওগুলোকে একটা বড় একটা গামলার মধ্যে এভাবে দেয়। আর তারপরে এখন হলো আরও অনেক বাকিগুলোতেও হচ্ছে চিনি দিবে। আর এগুলো এখন বিক্রির জন্য নিয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই গজাটা খেয়ে দেখবেন। আপনাদের যদি গজা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার গজা অনেক বেশি ভালো লাগে। দেখেন গাইস, কতগুলো হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে। কিন্তু দেখাচ্ছে এতটুকু সময়, কিন্তু আসলে তো অনেক ঘন্টা।